আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে তুলে ধরব মক্কাতুল মুকাররমা পবিত্র হারাম শরীফের উত্তর পার্শ্বে কিছু বরকতময় স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম চলে আসলাম মসজিদে হারাম থেকে উত্তর এবং পূর্ব কোণায় ছোট্ট একটি মসজিদ আছে, যে মসজিদটি অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী এবং বরকতপূর্ণ। সেই মসজিদের সামনে আমরা চলে আসলাম। সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা, আরবিতে সাজারা বলা হয় গাছকে। দুইটি রওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে আসতেন, মদিনায় আসার পরে এই জায়গায় একটু বিশ্রাম নিয়েছিলেন, আর এইখানে একটি গাছ ছিল। এই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এই গাছের নিচে বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের নিচে বসছেন, হঠাৎ করে গাছটার ঢাল ঝুঁকে পড়েছিল এবং পাতাগুলো ঝুঁকে ঝুঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিল, নবীজিকে ছায়া দিয়েছিল। এই জন্য এই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদের নাম হয়ে গেল মসজিদে সাজারা, মানে একটি গাছের মসজিদ। এই গাছটা একটা ফজিলতপূর্ণ, একটা নবীজির একটা মৌজেজা। গাছ নবীজিকে ঝুঁকে নবীজিকে ছায়া দিয়েছে এবং গাছের পাতাগুলো ঝুঁকে পড়েছে এবং নবীজিকে কি দিয়েছে? সালাম দিয়েছেন। আরেকটা রওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পরে কাফেররা বলল, আপনি যে নবী, আমাদেরকে একটা মুজিজা দেখান, আমাদেরকে একটা অলৌকিক ঘটনা দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা এই গাছটার কাছে যাও, গাছটার কাছে যায় বলো রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকে। যখন লোকেরা এসে বললেন যে নবী তোমাদেরকে ডাকে, এই গাছ এইভাবে মুচুর খায়া সরাসরি নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছিল। এই জন্য এই স্থানটাকে একটি মসজিদে রূপান্তরিত করেছে। নবীজি মদিনা থেকে আসতে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, এই গাছের নিচে। আর এই গাছের নিচে বিশ্রাম নিয়েছেন বিদায় এই বরকতপূর্ণ গাছ এবং এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে এই মসজিদের নাম দিয়েছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা। আমরা এই উত্তর পার্শ্বে আমরা মসজিদে জিন দেখতে পাবো। সেখানে জান্নাতুল মুআল্লা, যেখানে মা খাদিজাতুল কুবরা আছে, আমরা সেই কবরস্থানে জিয়ারত করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা চলে আসলাম মক্কাতুল মুকাররমার আরেকটি পবিত্র স্থান, যে স্থানটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহ্যবাহী। এই স্থানটি হচ্ছে মসজিদে জিন। মসজিদে জিন, মসজিদে জিন, যে মসজিদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের সময় মক্কার বাহিরে এসে জিনেরা এই জায়গাতে নবীর কাছে কোরআন শরীফ তেলাওয়াত শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত, তারা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যেত। এই জন্য এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। এই মসজিদকে বলা হয় মসজিদে জিন। জিন মসজিদ যেটাকে বলা হয়, এই জিন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রেবেলা চলে আসতেন, আর জিনেরা নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন। জিনেরা এই মসজিদে মুসলমান হয়তো বিদায় এই মসজিদের নাম দিয়েছে মসজিদে জিন। আমরা মসজিদে জিনের চতুর্পাশ একটু গোড়ায় দেখাই দিচ্ছি। বিশাল একটি উঁচু মিনার আছে। মসজিদটা বেশি একটা বড় নয়, মসজিদটা ছোটোর মধ্যেই শুধু কেবল স্মৃতিটা রেখেছেন। এই হলো মসজিদে জিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফজরের পর আমরা চলে আসলাম মক্কার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে ফজিলতপূর্ণ একটি কবরস্থান, যে কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লাতে আমরা চলে আসলাম জিয়ারত করার জন্য। কেননা এই জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন
ইসলামের প্রথম নারী, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেই মহিষিনী, সকলের মা, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাতেই শুয়ে আছেন। ওই যে সামনে গাছটা দেখা যায়, সেখানে মা খাদিজাতুল কুবরার রওজা শরীফ রয়েছে। এই কবরস্থানে রয়েছে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ, এই জান্নাতুল মাওলাতে শুয়ে আছেন নবীজির চাচা হযরত আবু তালিব, এইখানেই শুয়ে আছেন আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব, এই স্থানে শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান ইব্রাহিম এবং কাসেম। এখানে আসমা বিনতে আবি বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশা সিদ্দিকার বোন, তিনিও সেই কবরস্থানে রয়েছেন। আমরা এখানেই চলে আসলাম, যেখানে জিয়ারত না করলে নাই হয়। কেননা ইসলাম ধর্ম গ্রহণকারিণী মা খাদিজাতুল কুবরা সর্বপ্রথম রসুলকে চিনে, রসুলকে বুঝে, নবীর প্রেমে পড়ে, নবীকে গ্রহণ করে, কালেমা শরীফ পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ফাতেমাকে ডাক দিলেন, মারে ফাতেমা, তুমি তোমার আব্বাজানকে বলো একটু আমার কাছে আসতে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যায় বলেন, আব্বা ভুল হয়ে গেল, আপনি আমার আম্মাজানকে একটু দেখা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে দেখে খাদিজা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। রাসূল বললেন, খাদিজা রে, কেন কাঁদো? কিসের অভাবে কাঁদো? কি হয়েছে তোমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায়া শুধু চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়ে। রাসূল বললেন, খাদিজা রে, তুমি কেন কাঁদো? তোমার চোখের পানির কারণ কি? খাদিজা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এই দেখায় আমার শেষ দেখা হয়ে যাবে। আমি কি আমার রসুলের চেহারা মোবারক আর দেখতে পাবো না? আমার কাছে যেন কেমন লাগতেছে, আমি বোধ হয় আর দুনিয়ার জমিনে থাকবো না। নবী গো, আমি চিন্তা করি কিভাবে, কেমন করে আপনি রসুল থাকবেন, কিভাবে দ্বীনের দাওয়াত দিবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন। আমি না থাকলে আমি তো দেখতে পারবো না। রসুল গো, আপনি আমার কাছে বসুন, আমি নয়ন ভরে আমি আপনাকে জীবনের শেষবারের মতো একবার দেখে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তিনি বসে রইলেন। খাদিজা বললেন, নবী গো, আমি কয়েকটি কথা আপনাকে বলতে চাই। নবীজি বললেন, কি কথা তুমি বলতে চাও? খাদিজা বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি রাসূলুল্লাহ, আমি যদি চলে যাই তাইলে নবী গো, দুনিয়ার কোনো মানুষ দিয়ে যেন আমার গোসলের ব্যবস্থা না হয়। আপনি রাসূলুল্লাহ নিজের হাতে আমার গোসলের ব্যবস্থা করবেন। খাদিজাতুল কুবরা বলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই বাজারের কোনো কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। যেদিন আপনার কাছে ওহী নাজিল হয়েছিল সেই দিন যেই কম্বল দিয়ে আমি আপনাকে ঢেকে জড়িয়ে ধরেছিলাম, আর সেই কম্বলের নাম নিয়ে আল্লাহ তাবারaka ওয়া তাআলা আপনাকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী। নবী গো, যেই কম্বলটি দিয়ে আপনাকে জড়িয়ে ধরে রেখেছিলাম সেই কম্বলটি আমার কাছে এখনো আছে। সেই কম্বলটা দিয়া আপনি আমাকে কাফনের ব্যবস্থা করে দিবেন। হে রাসূল, আর একটি কথা, আমাকে যখন কবরে রাখবেন, কবরে রেখে আমাকে একা ফেলাই দিয়ে আসবেন না। আমি খাদিজা, ফেরেশতারা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। আমাকে যদি বলে, মান নবিউকা, তোমার নবীকে, নবী গো, এই উত্তরটা আমি দিতে পারবো না। আপনি রাসূলুল্লাহ, আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি নবী এই জবাবটা দিবেন, আপনি রাসূল আমার কি হন, আপনি রাসূল আমার কি লাগেন।
নবী গো, আমার সেই আবদারটুকু আপনার কাছে রয়ে গেল। নবীজি বললেন, খাদিজা, তোমার সব আবদার আমি কবুল করব, আমি গ্রহণ করলাম। খাদিজা রে, তুমি ইন্তেকাল করলে আমি গোসল দেওয়াবো, তুমি ইন্তেকাল করলে আমি তোমার কাফনের ব্যবস্থা করব, তুমি ইন্তেকাল করলে তোমার কবরে আমি রাসূল থাকবো। খাদিজা তো কুবরাকে নবীজি কবরে রেখে নবীজি এত কান্না করেছিলেন, খাদিজা তুমি আমার জীবনের প্রথম সাথী, খাদিজা তোমার ধন, তোমার অর্থ সম্পদ দিয়ে আমি আমার ইসলামের কাজ করেছি, খাদিজা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাও, তুমি যাও, তোমাকে আল্লাহর কাছে আমি সুপর্দ করে দিলাম। খাদিজাতুল কুবরাকে কবরে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আসেন না। এমন সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, হে নবী, আপনি যতক্ষণ খাদিজার কবরের পাড়ে থাকবেন ততক্ষণ মুনকির নকির খাদিজার কবরে আসবে না সওয়াল জবাবের জন্য। নবীজি বললেন, আমি চলে গেলে আসবে, আমার খাদিজা তো কষ্ট পাবে। আমার আল্লাহ জানাই দিলেন, আপনার খাদিজার কবরে সওয়াল জবাবের জন্য আর কোনো ফেরেশতাই আসবে না। এই সেই মা খাদিজাতুল কুবরা, যার কবর, যার রওজা, যার মাজার শরীফ এখানে রয়েছেন। আমরা ওনার মাজার মোবারক, কবর শরীফ জিয়ারতের জন্য আমরা চলে আসলাম। এখানে অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছেন, অসংখ্য পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম এই মক্কার জান্নাতুল মাওলাতে শুয়ে আছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, এখান থেকে ফায়েজ ও বরকত নিব। দেশবাসী, আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে এই পবিত্র নগরী মক্কাতুল মুকাররমায়, এই পবিত্র স্থান জান্নাতুল মাওলায় অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম সহ, আউলিয়া কেরাম সহ মা খাদিজাতুল কুবরার মাজার শরীফের পাশে আমরা দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মোনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মোনাজাতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আম্মা দাদা দাদির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করেছি। আল্লাহ, এই তেলাওয়াতে কোরআনের হাদিয়া আমার দয়াল নবীজি রওজা আথার সোনার মদিনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নবীজির আলে আওলাদ, আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দিও। আল্লাহ, খাসাতান খাসা যার পাশে আমরা দাঁড়িয়ে গেলাম, উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, আমার নবীকে জান মাল দিয়ে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সর্বপ্রথম ইসলাম যিনি গ্রহণ করেছিলেন, সেই মায়ের পাশে আমরা দাঁড়িয়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের মোনাজাত এর হাদিয়া আম্মা জানের কদমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই জায়গায় যত সাহাবায়ে কেরাম আছে, নবীজির আলে আওলাদ আছে, সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবীজির আলে আওলাদের কবরে আজকের এই হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যত সমস্ত সাহাবায়ে কেরাম সহ যত সমস্ত মুসলমানগণ এই জান্নাতুল মাওলাতে শুয়ে আছে, সকলের কবরে আজকের মোনাজাতের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের জমিনে, সকলের কবরে আজকের মোনাজাতের হাদিয়া তুমি পৌঁছে দিও। আল্লাহ, এই হাদিয়ার উসিলায় তাদের কবরের আযাব তুমি মাফ করে দিও। আল্লাহ, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। মাবুদরি, আমরা যারা এই বাংলাদেশ থেকে পবিত্র মক্কা নগরীতে উমরার জন্য এসেছি, আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমাদের উমরাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমাদের সকলের হায়াতে রিজিকে রোজগারে বরকত দিও। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করে দিও। আল্লাহ, দেশে বিদেশে আমাদের ছেলেমেয়েরা যারা যেখানে আছে, আল্লাহ সবগুলোকে তুমি সহি সালামতের মধ্যে রাখিও। আল্লাহ, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে বাঁচায় রাখিও। পরিবার পরিজন যারা যেখানে রয়েছে, আল্লাহ সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা তুমি খুলে দিও। রব্বুল ইজ্জত
তোমার হাতে সবাইকে হাওলা করে দিয়ে গেলাম। আল্লাহ তুমি তাদের জামিন হয়ে যাও। আল্লাহ সবাইকে আমলে সালে বানায় দিও, ইমানে মুকাম্মেল বানায় দিও, হালাল পথে চলার তৌফিক দিও। আল্লাহ হারাম থেকে বাঁচায় রাখিও। আল্লাহ সকলের জন্য খাস রহমত নিয়ামত তুমি নাজিল করে দিও। তাকাব্বাল মিন্না বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।